নমস্কার, আমি পৃথ্বীশ মুখার্জি। বিগিনার্স গিটার লেসনের এই সিরিজে আজকের আমরা শিখব একটা নতুন শেপ, একটা নতুন স্কেল, তার নতুন একটা শেপ। আজকে আমরা থার্ড শেপ শিখব। আমি এর আগে ফার্স্ট শেপ দিয়েছি নাট পজিশানে সি মেজর, তারপরে দিয়েছি সি মেজরের সেকেন্ড শেপ, তারপরে মনে হয় ফোর্থ শেপটা আগে করে দিয়েছি জি মেজর স্কেলে। আজকে আমরা নতুন একটা স্কেল করি। আজকে করি আমরা এ শার্প বা বি ফ্ল্যাট। এই স্কেলটার থার্ড শেপ করব। তো থার্ড শেপটা সবসময় শুরু হয় 6 নাম্বার স্ট্রিং থেকে। তো 6 নাম্বার স্ট্রিংয়ে কোথায় আমরা দেখে নেব, এ শার্প নোটটা আছে। এ শার্প বা বি ফ্ল্যাট একই নোটকে আমরা দুরকম নামে ডাকি, যেহেতু নোটটার পজিশনটা এমনই যেটা এর শার্প এবং বি এর ফ্ল্যাট, মানে এ আর বি এর মাঝখানে এই নোটটা থাকে। তাহলে আমাদের এ নোট এইটা 5 নাম্বার ফ্রেট, আর বি নোট এইটা 7 নাম্বার ফ্রেট, তার মাঝখানে 6 নাম্বার ফ্রেটে এটা এ শার্প নোট। আবার যদি আমরা শুরু থেকে গুনে আসি, যেহেতু স্ট্রিংটা ই স্ট্রিং, 6 নাম্বার স্ট্রিং, তাহলে ফার্স্ট ফ্রেটে এফ, সেকেন্ড ফ্রেটে এফ শার্প, থার্ড ফ্রেটে জি, ফোর্থ ফ্রেটে জি শার্প, ফিফথ ফ্রেটে এ এবং সিক্সথ ফ্রেটে এ শার্প। তাহলে এ শার্প স্কেলের নোটগুলো কি আগে আমরা দেখে নেব, এবং সেটা আমরা স্কেলটা বাজাতে বাজাতেই শিখি। তো আমাদের ফার্স্ট নোট হচ্ছে এ শার্প নোট, 6 নাম্বার স্ট্রিং, 6 নাম্বার ফ্রেট এবং 4 নাম্বার ফিঙ্গার দিয়ে আমরা বাজাবো। এটা শুরু করব 4 নাম্বার ফিঙ্গার দিয়ে। তাহলে এটা এ শার্প, ফার্স্ট নোট এ শার্প। সেকেন্ড নোট 5 নাম্বার স্ট্রিং, 3 নাম্বার ফ্রেট, 1 নাম্বার ফিঙ্গার, সি নোট। সেকেন্ড নোট 5 নাম্বার স্ট্রিং, 5 নাম্বার ফ্রেট, ডি। আমরা এটাকে বাজাবো 3 নাম্বার ফিঙ্গার দিয়ে। নেক্সট 5 নাম্বার স্ট্রিং, 6 নাম্বার ফ্রেট, এটাকে আমরা বাজাবো 4 নাম্বার ফিঙ্গার দিয়ে, ডি শার্প। নেক্সট 4 নাম্বার স্ট্রিং, 3 নাম্বার ফ্রেট, আমরা 1 নাম্বার আঙুল দিয়ে বাজাবো এফ। নেক্সট 4 নাম্বার স্ট্রিং, 5 নাম্বার ফ্রেট, আমরা 3 নাম্বার ফিঙ্গার দিয়ে বাজাবো জি। নেক্সট 3 নাম্বার স্ট্রিং, কিন্তু আমরা এক্ষেত্রে একটা ফ্রেট এগিয়ে যাব। 2 নাম্বার ফ্রেটে আমরা 1 নাম্বার ফিঙ্গার দিয়ে বাজাবো এ নোটটা। তারপরে 3 নম্বর স্ট্রিং, 3 নম্বর ফ্রেটে আমরা 1 নাম্বার ফিঙ্গারটা থেকে দিয়েই বাজাবো এ শার্প। এটা হয়ে গেল আমাদের স্কেল, একটা অক্টেভ। তাহলে আমরা সাধারণত এই স্কেলটা বাজানোর জন্য, এই শেপটা বাজানোর জন্য ব্যবহার করছি 3, 4, 5 আর 6 এই 4টে ফ্রেট। কিন্তু এই এ নোটটার ক্ষেত্রেই আমরা একটা ফ্রেট সামনের দিকে এগিয়ে আসবো, আবার যেখানকার জায়গায় ফিরে যাব। তাহলে এই অক্টেভটা কি দাঁড়ালো, এ শার্প, সি, ডি, ডি শার্প, এফ, জি, এই একটা ফ্রেট এগিয়ে গিয়ে এ এবং তার পরেরটা এ শার্প। তাহলে এর পরের যে অক্টেভটা আমরা এখান থেকে শুরু করব, এ শার্প, তারপরে 3 নম্বর স্ট্রিং, 5 নম্বর ফ্রেট, 3 নম্বর ফিঙ্গার দিয়ে আমরা বাজাবো সি। এরপরে 2 নম্বর স্ট্রিং, 3 নম্বর ফ্রেট, আমরা 1 নম্বর আঙুল দিয়ে বাজাবো ডি। এরপর 2 নম্বর স্ট্রিং, 4 নম্বর ফ্রেট, আমরা 2 নম্বর আঙুল দিয়ে বাজাবো ডি শার্প। নেক্সট 2 নম্বর স্ট্রিং, 6 নম্বর ফ্রেট, আমরা 4 নম্বর ফিঙ্গার দিয়ে বাজাবো এফ। নেক্সট 1 নম্বর স্ট্রিং, 3 নম্বর ফ্রেট, 1 নম্বর আঙুল দিয়ে আমরা বাজাবো জি। নেক্সট 1 নম্বর স্ট্রিং, 5 নম্বর ফ্রেট,
3 নম্বর আঙুল দিয়ে আমরা বাজাবো এ। নেক্সট 1 নাম্বার স্ট্রিং 6 নাম্বার ফ্রেট 4 নাম্বার ফিঙ্গার দিয়ে আমরা বাজাবো এ শার্প। তাহলে এই হয়ে গেল স্কেলটা, দুটো অক্টেভ। তাহলে এইটাকে আমরা প্র্যাকটিস করব, কন্টিনিউয়াসলি প্র্যাকটিস করব। সা রে গা মা পা ধা নি সা রে গা মা পা ধা নি সা। ব্যাক করব, সা নি ধা পা মা গা রে সা নি ধা পা মা গা রে সা। কেবলমাত্র এই এ নোটটার জন্য একবার আমরা 2 নম্বর ফ্রেটে আসব, কিন্তু এছাড়া বাকি সবই 3, 4, 5, 6 এই 4টে ফ্রেটে বাজবে। তাই আমরা কন্টিনিউয়াসলি এটাকেই প্র্যাকটিস করব। এ শার্প সি ডি, ডি শার্প এফ জি এ, এ শার্প সি ডি, ডি শার্প এফ জি এ, এ শার্প। আবার ব্যাক করব, এ শার্প এ জি এফ, ডি শার্প ডি সি, এ শার্প এ জি এফ, ডি শার্প ডি সি, এ শার্প। এই হলো থার্ড শেপ। আমি ব্যক্তিগত অভিজ্ঞতা থেকে বলছি, থার্ড শেপের বিশেষ করে নিচের অংশটা খুব ইউজফুল, মানে অতিরিক্ত ব্যবহার করতে হয় আমাদেরকে। উপরের অংশটাও অবশ্যই ব্যবহারযোগ্য, সেটাও ব্যবহার করা হয়, অনেক ক্ষেত্রেই হয়, কিন্তু বেশিরভাগ আমরা যে ধরনের শেপগুলো ব্যবহার করি তার মধ্যে এই থার্ড শেপের নিচের অংশটা কিন্তু খুব ইম্পর্ট্যান্ট। মানে যেটা 3 নম্বর স্ট্রিং থেকে শুরু হচ্ছে, 3 নম্বর স্ট্রিং 3 নম্বর ফ্রেট এ শার্প নোট, এখান থেকে যেটা শুরু হচ্ছে, এটা খুবই ইউজফুল। তো আজকের ভিডিও এ পর্যন্তই। আবার নতুন কোনো ভিডিও নিয়ে আবার আসবো।